টানা রাতে নাই। এইরকম করে প্রত্যেকটা ইউনিয়নের, শহরে, পাড়ায়, মহল্লায় অফিস করে আসে, দিনের বেলা রাতে ফেলাই যায় বাঙালি। আমরা দেখলাম প্রচুর জনসমর্থন, মানুষ আমাদেরকে চায়। ঠিক আছে, আমরা সব মেনে নিই, আমরা নীরবে মেনে নিলাম। জনসমর্থন আমাদেরকে বাড়তে শুরু হলো। আস্তে আস্তে আমাদের প্রচুর, যেখানে যাই সেখানে দেখি আমাদের প্রচুর জনসমর্থন। কয়েকদিন আগে গেটদা ইউনিয়নে প্রথম বড় আঘাত, ছোটখাটো আঘাতের কথা বলছি না, একটা বড় আঘাতের কথা বলছি। সেটা শুরু হলো গেটদা ইউনিয়ন থেকে। গেটদা ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে আমাদের একটা ক্যাম্পে দিনের বেলা একজন শিক্ষক সহ অনেকেই ক্যাম্পে বসে মিটিং করছিলেন। এমন সময় আমার শ্রদ্ধেয় বড় ভাই, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, যিনি আলিয়াবাদ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ছিলেন, ইঞ্জিনিয়ার সাদি, তাকে বাদ দিয়ে যাকে সভাপতি করেছেন তার নাম হচ্ছে সম্রাট। সেই সম্রাটের নেতৃত্বে একদল সশস্ত্র বাহিনী অতর্কিত আক্রমণ চালিয়ে আমাদের কর্মীদেরকে এমন ভাবে আহত করল যেটা দেখার মতো না। বিভিন্ন পত্রিকায় এসেছে, হসপিটালে ভর্তি হয়েছে এবং বলেছে এরপরে থাকলে ঘাড়ের সাথে কল্লা থাকবে না। কারণ এই সম্রাট এর আগে মানুষের মাথার থেকে কল্লা কেটে ওটাতে মাথা দিয়ে ফুটবল খেলতেন। তিনি হচ্ছেন আমার ভাইয়ের ডাইন হাত। এটাই শেষ নয়, মামলা করলাম, 3 দিন লাগলো মামলা নিতে। তারপর 3 দিন পর এই নদী গবেষণার পাশে 14 নম্বর ওয়ার্ড, এখানে আমাদের নেতাকর্মীরা ক্যাম্পেইন সেরে এসে ওখানে বসে আলাপ করছেন। এমন সময় এই চর কমলাপুরের কমিশনার আর এক সন্ত্রাসী মুবারক খলিফা, তার নেতৃত্বে একদল সশস্ত্র বাহিনী যারা বিভিন্ন অস্ত্রের সঙ্গে সজ্জিত হয়ে, তাদের হাতে ছিল রামদা, চাইনিজ কোরাল, হকি স্টিক, পিস্তল বা আরো কি কি ছিল আমি জানি না। একজন রামদা দিয়ে আব্দুর রহমান ঝনক, তাকে মাথায় এমন জোরে কোপ দিয়েছে, যদি লাগতো, হাত দিয়ে ঠেকিয়েছে, তাহলে মাথা লাগলে মাথা দুবার হয়ে যেত। হাত দিয়ে ঠেকিয়ে চোখের মধ্যে লেগেছে, সারা শরীর কুপিয়েছে, মারাত্মকভাবে জখম হয়েছে, ভেবেছে মরে গেছে, ফেলে রেখে চলে গেছে। বাকিদের বলে গেছে এই অবস্থা যদি এগুলোর ক্যাম্পেইন করো, তোমাদের ভাগ্যে এই অবস্থা হবে। এর মধ্যে যখন এই অবস্থা হলো, আমাদের নেতা ফারুক সাহেব বলল, আর এইভাবে সহ্য করা যায় না, আগামীকাল হবে সারা ফরিদপুরের সমস্ত লোকের প্রতিবাদ সভা। আমার কাছে ঢাকায় ফোন করলো, আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আগামীকাল প্রতিবাদ সভা করো। বলল 20 থেকে 25,000 লোকের প্রতিবাদ সভা হবে আগামীকাল। এর মধ্যে জেলা প্রশাসকের সাথে কথা বললো, এইটা হবে নির্বাচন বিরোধী, নির্বাচনের আচরণবিধি, এটা করা যাবে না। কি করা যাবে? সাংবাদিক সম্মেলন করা যাবে।
এর মধ্যে ফারুক সাহেব, আমি ঢাকায় গেছি কয়েক ঘন্টার জন্যে, ফারুক সাহেব আমাকে বারবার বলছেন